আসসালামু আলাইকুম। আমি ফয়েজ আহমেদ, সহকারী শিক্ষক, গুইমারা গভ মডেল হাই স্কুল। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আর যে যেখান থেকে আমাদের এই অনলাইন ভিডিও ক্লাস দেখছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় দ্বিতীয় মুনাফা, যা আমি পূর্বে মুনাফা সম্পর্কে সূত্রাবলী আমি আলোচনা করেছিলাম, বিস্তারিত দেখাই দিয়েছি। আজকে এই সূত্রের আলোকে আজকে যে আমি উদ্দীপকটা লিখেছি সেই উদ্দীপক আলোকে আমি 3টা প্রশ্ন সেট করেছি। এই 3টা প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমরা তাহলে বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থাকো। তাহলে আমরা চলে যাচ্ছি বোর্ডের দিকে। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, উদ্দীপকটি দেওয়া হয়েছে রফিক সাহেব বার্ষিক 5% হার মুনাফায় 5,000 টাকা 3 বছরের জন্য এক ব্যাংকে জমা রাখলেন। আমি এটাও আলোচনা করেছি পূর্বের ক্লাসে, নিয়মগুলো দেখা দিয়েছি। আজকে এই উদ্দীপক সম্পর্কে আমি 3টা প্রশ্ন, সরল মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা, চক্রবৃদ্ধির মূলধন, এই সূত্রের 3টে সূত্রের মাধ্যমে আমি এই প্রশ্নগুলো সেট করেছি। তাহলে আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে তার 2 বছরের সরল মুনাফা নির্ণয় করো। 2 বছরের সরল মুনাফা নির্ণয় করো। তাহলে আমাদের সরল মুনাফা আগে জানতে হবে, সরল মুনাফার সূত্র জানতে হবে। সরল মুনাফার সূত্র হচ্ছে I equal to P R N। এটি হচ্ছে সরল মুনাফার সূত্র। এখন সরল মুনাফার সূত্র আমাদের দেখতে হবে যে এই সরল মুনাফার সূত্রের ভিতরে পি আর এন এর মান উদ্দীপকে আছে কিনা। পাশাপাশি আমাদের এই প্রশ্নে বলা হয়েছে, উল্লেখ করে দেওয়া হয়েছে 2 বছর, অর্থাৎ এন সমান আমরা পেয়ে যাব, এই 2 বছর হিসাবে আমরা পেয়ে যাব। আর অন্যান্য পি এবং আর এর মান আমরা উদ্দীপক থেকে ব্যবহার করব। তাহলে শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি শিক্ষার্থীরা তাহলে এই পি এর মান উদ্দীপকে পি দ্বারা বোঝায় আসল। আর পূর্বের ক্লাসে আলোচনা করেছি যা পি দ্বারা বোঝায় আসল। পি সমান হচ্ছে 5,000 টাকা। তাহলে এই যে পি সমান আসল, অর্থাৎ পি সমান লিখে আমরা 5,000 টাকা লিখে ফেললাম। এরপরে মুনাফার হার, হার দ্বারা বোঝাবে মুনাফার হার। এখন মুনাফার হার কত দেওয়া আছে? 5%। 5% আমরা এটাকে 5% থেকে আমরা 5% ভেঙে নেব, আমরা 5/100 হবে। এরপর যেটা হচ্ছে এন, এন দ্বারা সময় কাল বোঝায়, অর্থাৎ আমরা বছর থাকলে সেটাকে ব্যবহার করব। যেটা বছর উদ্দীপকে দেওয়া আছে, পাশাপাশি 5 নম্বরে আমার উল্লেখ করে দেওয়া আছে 2 বছর। তাহলে আমি এখানে এন সমান 2 বছর উল্লেখ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই দেওয়া আছে আলোকে বা এখানে লিখেছি যে আমি এটা আলোচনার সূত্র অনুসারে অঙ্কটাকে তৈরি করব। এখন আমাদের সূত্র জানতে হবে, যা পূর্বের ক্লাসে দেখানো হয়েছে। তাহলে আমরা জানি কি জানি সূত্রটি, সরল মুনাফার সূত্র হচ্ছে I সমান পি আর এন। পি এর মান কত? 5,000। 5,000 গুণিত 8 দ্বারা কি বোঝাবে? 5/100। আবার এন দ্বারা কি বোঝায়? 2 বছর। তাহলে
শূন্য দুটো কেটে দিলাম। এখন আমরা 50, 5 এবং 2 কে গুণ করে নেব। তাহলে আমরা গুণ করে নিই শিক্ষার্থীরা, 5 আর 2 হচ্ছে গুণ যদি করি তাহলে আমাদের কি হবে 10। 10 কে 50 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হবে 500 টাকা। তাহলে আমরা সরল মুনাফা পেয়ে গেলাম। আমরা এখানে লিখব কি লিখব, অতএব নির্ণেয় সরল মুনাফা টাকা। তাহলে আমরা এই পর্যন্ত 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাব খ নম্বর প্রশ্নের উত্তর। তিনি 3 বছরে চক্রবৃদ্ধির মুনাফা কত পাবেন তা নির্ণয় করতে হবে। নির্ণয় করো চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে আমরা চলে যাব এবার চক্রবৃদ্ধির মুনাফা বের করব। চক্রবৃদ্ধির মুনাফার সূত্র কি? চক্রবৃদ্ধির মুনাফার সূত্র, চক্র বৃদ্ধির মুনাফা সমান কি C মাইনাস P। আর এটা কি চক্রবৃদ্ধির মূলধনের সূত্র কি? চক্রবৃদ্ধির মূলধনের সূত্র জানা আছে, পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম আমরা। C সমান কি P ইনটু 1 অর্থাৎ 1 প্লাস 8 টু দি পাওয়ার n। চক্রবৃদ্ধির মূলধনের সূত্র, আগে আমাদের চক্রবৃদ্ধির মূলধনের সূত্র প্রয়োগ করে বের করতে হবে, চক্রবৃদ্ধির মূলধন বের করতে হবে, এরপর চক্রবৃদ্ধির মুনাফা বসায় দেব। তাহলে এই শিক্ষার্থীরা আমরা চলে যাব এখন আমাকে তিনি 3 বছরের চক্রবৃদ্ধির মুনাফা কত পাবেন তা নির্ণয় করো। তাহলে এখানে আবার পূর্বের মতো এখানে চক্রবৃদ্ধির মূলধনের ভিতরে কি আছে? P আছে, R আছে, N আছে। তাহলে P আছে, R আছে, N আছে, এগুলো আমরা মানগুলো বসাই দেব। P সমান হচ্ছে 5000 টাকা, আর সমান হচ্ছে 5% অর্থাৎ 5/100। এরপরে n দ্বারা কি বোঝাবে? n দ্বারা বোঝাবে 3 বছর। এখানে উল্লেখ করে দিয়েছে 3 বছর, আমরা 3 বছর বসাই দিলাম। এরপরে শিক্ষার্থীরা আমরা এখানে যে আমি P এর মান, R এর মান, N এর মান দিয়েছি, এর আলোকে আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করব। তাহলে এখন চক্রবৃদ্ধির মূলধন সমান কি? P এর মান বসাই দেব। P এর মান কত? 5000। তাহলে 5000 এখানে বসাই দেব, 5000। আর এর মান কত? 5/100। n এর মান হচ্ছে 3। এখন 5 কে 100 দ্বারা যদি আমি ভাগ করি, ভাগ করে আমরা পাবো 0.05। এখন 1 এবং 0.05 কে যদি আমরা যোগ করে নিই তাহলে পাবো 1.05। এর উপরে হবে পাওয়ার হিসেবে 3। এখন এই 1.05 3 বার আমি গুণ করব। 1.05 3 বার আমি গুণ করব। 3 বার গুণ করলে পাওয়া যাবে এখন এই দুটোকে যদি আমরা গুণ করে নিই, আমরা এই দুটোকে যদি গুণ করি 5000 এর সাথে এটা যদি 1.157625 কে যদি আমরা গুণ করে নিই তাহলে 5788.5
125। এখন আমি এটা বের করলাম চক্রবৃদ্ধির মূলধন। আমি এখন চক্রবৃদ্ধির মূলধন পেলাম 5788.125। তাহলে আমরা চক্রবৃদ্ধির মূলধন পেলাম এটা। এরপরে বের করতে হবে চক্রবৃদ্ধির মুনাফা। চক্রবৃদ্ধির মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা সি মাইনাস পি। সি এর মান আমরা চক্রবৃদ্ধির মূলধনই হচ্ছে সি এর মান, তাহলে 5788.125 বিয়োগ 5000। দুটো যদি আমি বিয়োগ করি তাহলে আমরা পাবো 7,888.125। তাহলে আমরা চক্রবৃদ্ধির মুনাফা পেয়ে গেলাম। অতএব নির্ণেয় চক্রবৃদ্ধির মুনাফা এত টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্যন্ত খ নম্বর প্রশ্ন আমরা জানলাম। খ নম্বর প্রশ্ন মান বের হয়ে গেছে। এরপর আমরা চলে যাব গ নম্বর প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এবার ফলো করো গ নম্বর প্রশ্ন। একই হার মুনাফা উক্ত টাকা কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? আমাদের কত বছর বের করতে হবে, কত বছর বের করতে হবে। তাহলে এখানে বছর যদি বের করতে যাই, আমরা সরল মুনাফার সূত্র কমপ্লিট করেছিলাম যে সরল মুনাফা আয় সমান পি আর এন। আবার এটাকে যদি আমি লিখি পি আর এন সমান আর, এটা লিখতে পারবো। আমাদের বছর বের করতে বলা হয়েছে। বছর যদি বের করতে বলা হয় তাহলে আমি এনটাকে রেখে দেব, উপরে আয় বসালাম, আর এই পি আরটা চলে যাবে ডান দিকে, গুণ হিসাবে আছে, ডান দিকে ভাগ হিসাবে বসে যাবে পি আর। তাহলে আমাদের কত বছর আমাকে বের করতে হবে? এখন আমাকে অর্থাৎ এন এর মান বের করতে হবে। আমরা উদ্দীপক থেকে পি এর মান 5000, আর এর মান পেয়ে যাব 5%, আয়ের মান আমাকে বের করতে হবে। আয়ের মান উদ্দীপকে দেওয়া হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাব গ নম্বর প্রশ্নে। আয়ের মান প্রথমে বের করতে হবে। তাহলে আমাকে লিখতে হবে এখানে পি সমান হচ্ছে 5000, আর সমান হচ্ছে 5%, 5/100। এখন আমি যে মুনাফার মান বের করবো কিভাবে? মুনাফা আমি বের করবো, একটু দেখো সবাই, যে মুনাফা আসলে দ্বিগুণ, আসলে দ্বিগুণ। তাহলে আসলে দ্বিগুণ, আসলের সাথে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি লিখবো এখানে অতএব মুনাফা আসলে দ্বিগুণ সমান, এখানে আমি দিয়ে দিতে পারি যে মুনাফা আসল দ্বিগুণ, তাহলে 5000 এর দ্বিগুণ। পাবো কত? 10000। এখন আসল যদি আমরা বাদ দেই তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। মুনাফা অর্থাৎ আয় সমান হচ্ছে 5000, তাহলে 10000 থেকে 5000 যদি বাদ দেই তাহলে 5000 হবে। আমরা পেয়ে গেলাম মুনাফা 5000
পেয়ে গেছি। এখানে আই এর মান পাওয়া গেছে, পি এর মান পাওয়া গেছে, আর এর মান পাওয়া গেছে। আমরা এখন সরাসরি চলে যাব অঙ্কে চলে যাব সরাসরি, যে এখন যে আই সমান পি আর এন, পি আর এন এটা লিখেছি, পি আর গুণ হিসাবে আছে, ভাগ হিসাবে হয়ে যাবে। এখন আমরা আই এর মান কত আছে 5000 বাই পি এর মান হচ্ছে 5000, আর দ্বারা বোঝাই 5/100। এখন শিক্ষার্থীরা দুইটার সময় যদি কাটা যায় তাহলে 50 গুণিত 5, 50 কে 5000 যদি কাটা যায় তাহলে হবে 100, 5 কে দ্বারা যদি কাটা হয় তাহলে 20, তাহলে 20 বছর। তাহলে এর উত্তর কত হবে শিক্ষার্থীরা? 20 বছর। তাহলে অতএব নির্ণয় 20 বছর। শিক্ষার্থীরা আজকে আমি এই উদ্দীপক আলোকে 3টি প্রশ্ন তৈরি করলাম, 3টি প্রশ্ন দেখাই দিলাম। তোমরা বাসায় এই উদ্দীপক আলোকে 3টি প্রশ্ন তোমরা কমপ্লিট করবে। তোমরা বাসায় সুস্থভাবে থাকবে এবং নিজের শরীরের প্রতি যত্ন রাখবে। আজকে এই পর্যন্ত, তোমাদের সকলকে ধন্যবাদ।